দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে বন্ধুরা। তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তো কি খবর, আজকে পেঁয়াজের দাম কেমন? আজকে পেঁয়াজের দাম দুদিন আগের থেকে আজকে আবার 1 টাকা একটু কম একটু না? জি জি। এই মাঝখানে 32-33 টাকা হয়েছিল। 32-33 টাকা হয়েছিল আপনার দুদিন আগে। কাইলু বেচা কিনা ছিল 32 টাকা, আজকে 32 টাকা খাই নাই। আজকে কম, আজকে আপনার 30 মাথা হয়তো 2 টাকা 31 এরকম জি। আর নিচে বিক্রি আছে 28-29। সামনে কিছুদিন পরে ঈদের সময় তো দাম কম থাকে। ঈদের সময় কারণ 2 দিন আর 2 দিনে বেচা কিনা যাইব, আর 2 দিন পরে তো লোকজন বেশিরভাগই চলে যাইব দেশে। হ্যাঁ, তারপরে বেচা কিনা একটু কম হবে, তবে ঈদের পরে বেচা কিনা হবে। ঈদের পরে বেচা কিনা বা ঈদের পরে বাজার বাড়বে, কমার লক্ষণ খুবই কম হবে, বাড়ার সম্ভাবনা আছে, বাড়ার সম্ভাবনা বেশি হবে। এই 2 দিন আগে খবর আসলো যে ভারতের শুল্ক কমাই দিছে নাকি? কমাই দিছে, এটা কি সত্য ঘটনা? কমাই দিছে আপনার 20% কমাই দিছে। কমাই দিছে, কমাইলে কি হবে, কিন্তু ভারতের মাল তো ঢুকাচ্ছে নাকি? কারণ আমাদের দেশে তো প্রচুর মাল আছে। এই ভারতীয় পেঁয়াজ আসলেও কাজ হবে না, কারণ দেশি পেঁয়াজের দাম এরপর কম থাকবে। দেশি পেঁয়াজের দাম কম, যদি দেশি পেঁয়াজের দাম 50 টাকা পার হতো তাহলে আপনার ভারতে মাল খাইতো। আর আপনার দেশি পেঁয়াজের দাম হলো 28 টাকা 30 টাকা কেজি। ভারতের মাল তো আর কেউ নিয়ে আইব না, পড়তে হইব না, আর কেউ খাতেও যাবে না। আচ্ছা ভাই, এখন বাংলাদেশে পেঁয়াজের মৌসুম সিজন শুরু হয়েছে, এখন আমদানিও বেশি, এখন ব্যাটের পরিমাণটা কমায়, শুল্ক কমায়, কিন্তু দাম যখন বাংলাদেশে বেশি থাকে ওই সময় তো কমায় না, ওই সময় কমায় না, বুঝছেন? এইটাই তো মনে করেন যে খুব খারাপ। এটাই তো আসলে একটা মানে দুঃখজনক ঘটনা। যে সময় আমাদের দেশে পেঁয়াজের ক্রাইসিস থাকে, এই সময় আমরা নিয়ে আসার জন্য পাগল হই, এরা এই সময় রেট বাড়াই দেয়, এরা ভ্যাটের পর ভ্যাট বসায়। আর এখন আমাদের দেশে প্রচুর মাল, তাদের দেশে মনে করেন ভ্যাট দেশে কমাইয়ে, যে তারা যে বাংলাদেশের লোক আমাদের থেকে আবার মাল নিই, এই লোকে তাদের একটা মনে করেন যে টেকনিক। বাংলাদেশে পেঁয়াজের দাম যখন বেশি থাকে 120 টাকা 30 টাকা হয় নভেম্বর ডিসেম্বর মাসে, ওই সময় কিন্তু বাংলাদেশ থেকে চিঠি দেওয়া হয় শুল্ক কমানোর জন্য, ওই সময় কমায় না। কিন্তু এখন বাংলাদেশে দরকার নাই, এখন অটোমেটিক কমাইছে, তারা অটোমেটিক মনে করেন তারা কমাইছে। এই তবে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের বুঝে শুনে করতে হবে, যে ওই সময় কমায় না, এখন কমাইছে। কারণ আমাদের দেশে তো প্রচুর মাল আছে, যে সময় আমাদের দেশে শর্ট হবে ওই সময় নিয়ে আসবে। এখন শর্ট নাই, আপাতত এখন নিয়ে আসার দরকার নেই। যখন সংকট থাকে বিভিন্ন দেশ থেকে আসে, ওই সময় দেখা যাচ্ছে নিয়ে আসে। কারণ এখন এই মুহূর্তে নিয়ে আসলে এবার তারাও লস খাবে, আমাদের দেশে ব্যাপারী কৃষক তারাও লস হবে। ভারত থেকে আসলে যে লাভ হবে তা না, 50 টাকার উপরে পড়ে, প্রায় 40 টাকার উপরে তাদের খরচ পড়ে। জি জি, তাহলে তাদেরও লস হবে। এজন্য আমাদের দেশি পেঁয়াজ যা আছে এইটাই মানে ভালোভাবে বিক্রি করলেই ভালো হবে, এইটাই আপনার চলবে। কারণ আহামরি তো বেশি না, বুঝছেন? আহামরি তো বেশি না, এখন যা আছে আল্লাহর রহমতে মনে করেন আমাদের দেশে মালটাই চললে পারে ভালো হবে। কারণ আমাদের দেশে কৃষকটা বাঁচবে, বিভিন্ন ব্যাপারী বাঁচবে, জনগণ বাঁচবে। কারণ ওই মাল তো মনে করেন রেট যদি বেশি পড়ে যায় ওই সময় তো নিয়ে আলি পারে তো পড়তে হবে না, যার নিয়ে আসবে তাদের লস হবে। এই যে ভাই, আমদানি বেশি হইলে দাম কিন্তু একাই কমে, অটোমেটিক কমে। আমদানি বেশি হলে একাই কমে, আবার আমদানি কম হলে মনে করেন অটোমেটিকই বাড়ে। অনেকেই বলে যে পেঁয়াজের সিন্ডিকেট বলতে কোনো কিছু না, কাঁচামালে সিন্ডিকেট হয় না। কাঁচামাল আমদানি বেশি হবে, এমনি মনে করেন 1-2 টাকা কমবে, আমদানি কম হবে 1-2 টাকা বাড়বে। এটা সিন্ডিকেট, সিন্ডিকেটের তো কোনো কিছু নাই, যারা বলে তারা মনে করেন না বুঝে বলে যে সিন্ডিকেটের তো কোনো কিছু না। এই যে পেঁয়াজের দাম যে সময় মনে করেন 100 টাকাই থাকে, এই সময় কত লোক কত কিছু বলে, এখন দাম কম, এখন তো কেউ কোনো কিছু বলে না। এখন তো কৃষক মরে, সরকারি কর্মকর্তারা একটু কম আসে, ঠিক আছে, এখন তো ম্যাজিস্ট্রেট আসে না। সবকিছু মানে পেঁয়াজে ক্রেতারা খুশি, দাম 40 টাকার ভিতরে আছে, ঠিক আছে, কিন্তু এখন তো এইভাবে এইরকম দাম বেশি তো কৃষক মনে করে যে আপনার লস হবে, বুঝছেন? 40-38 থাকে তাহলে আর আল্লাহর রহমতে সমস্যা হয় না। মানে যে দামটা আছে আর 10 টাকা বেশি থাকলে কৃষকের জন্য ভালো হবে, বেশি হলে একটু ভালো হবে। কারণ না হলে পারে কৃষক তো আপনার লস হয়ে যাবে, বুঝছেন? এই অবস্থা, কৃষকের তো লস হয়ে যাবে। তো এখন এই ফরিদপুরের পেঁয়াজ গুলো ভালোভাবে আশা দিচ্ছে, এখন সব জায়গায়, এখন আপনার ফরিদপুর, এদিকে রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, মাগুরা, ঝিনেদা, সব জায়গায় সব জায়গায় মনে করেন যে মাল উঠে গেছে।
তো ঠিক আছে ভাইয়া, রমজান মাস তো একটু কম কথা বলি, আবার পরে কথা হবে ভাইয়া। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।